কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। হাসপাতালে শয্যা সংকট, সরকারিভাবে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ না থাকায় ভোগান্তিতে রোগী ও স্বজনরা। আইসিইউ সাপোর্ট না থাকায় বাড়ছে মৃত্যু ঝুঁকিও। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। মাহতাব উদ্দিন লালনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশের মধ্যে কুষ্টিয়া হামের অন্যতম হটস্পট। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হামের আলাদা দুটি ওয়ার্ড চালু করলেও বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেখা দিয়েছে শয্যা সংকট, সরবরাহ নেই ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদির। আইসিইউ সেবা না থাকায় বাড়ছে শিশুদের মৃত্যু ঝুঁকি। গত রবিবারে ভর্তি হয়েছে, আজ 5 দিন হচ্ছে। ডাক্তার বলছে, মানে প্রথম লিয়ে গেছে, কইছে যে হামের সমস্যা, আপনি মেডিকেলে ভর্তি করেন। পরে মেডিকেলে ভর্তি করছি, ভর্তি করার পরে ওষুধ দিচ্ছে। যে অবস্থা ছিল, ডাক্তার বলেছিল যে বাবুকে আইসিইউতে ভর্তি করা লাগতে পারে। আইসিইউ এর রুমটা যে কোথায় আছে সেটা আমরা জানি না। সো আইসিইউ এর ব্যবস্থাটা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে। আমাদের কিছু দরকার নাই, বাচ্চা ভালো থাকলে আমরা বাঁচি। জ্বর, শরীরের লালচে ফুসকুড়ি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই শিশু। চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পরও শিশুদের দেখা দিচ্ছে নানা জটিলতা, ফলে আবারও ফিরতে হচ্ছে হাসপাতালে। এতে ব্যয় বাড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যু ঝুঁকি। যদি বাচ্চা মারাত্মক দিকে যায়, সেই ক্ষেত্রে আপনি 3500-3200 টাকার এক ভ্যাকসিন আছে, ওইগুলা দিচ্ছে। 2বার ডায়রিয়া, 2বার ঠান্ডা, সবকিছু জ্বর, আবার এইটা হয়ে গেছে। একটা মানুষের দেহের ন্যায় কত। তবে সংকটের কথা স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, 2 মাস থেকে আইসিইউ সেবা চালু করার তাগাদা দিলেও এখন পর্যন্ত তা স্থাপন হয়নি। আমরা আমাদের চিকিৎসকদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো সমস্যা না হয়। আমরা সবসময় ডিউটিতে আছি। ছোটদের আইসিইউ এর জন্য আমরা অলরেডি, মানে যখনই হামের প্রাদুর্ভাব হয়েছে এবং আমাদের 1-2টা বাচ্চা যখন খারাপ হয়েছে, তখনই আমরা এটা লিখেছি। তার মানে ধরেন 2 মাস তো হয়ে যাচ্ছে, 2 মাস আগে আমরা চিঠি পাঠিয়েছি এবং এটা সেটআপের জন্য আমরা আবেদন করি। হাম উপসর্গ নিয়ে জেলায় এখন পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই শিশু এবং বয়স 6 মাস থেকে 7 বছরের মধ্যে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।